আমরা যারা মোবাইল বা কম্পিউটার ইউজ করি তাদের ক্ষেত্রে একটা কমন জিনিস দেখা যায় যে বিভিন্ন টাইমে আমরা পিকচার ডিলিট করে ফেলি, বিভিন্ন টাইমে বিভিন্ন সং বা বিভিন্ন ইম্পর্টেন্ট ডকুমেন্টস ডিলিট করে ফেলি। সো সেই ক্ষেত্রে আপনি আসলে কীভাবে রিকভারি করতে পারেন, তাও আবার ফ্রি 100 MB পর্যন্ত ফ্রি রিকভারি করতে পারবেন। সো সেটা নিয়ে আজকের ভিডিওটি। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলমাটি। আজকে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি আসলে ওয়ান্ডার শেয়ারের একটা সফটওয়্যারের মাধ্যমে অনায়াসে আপনার ডিলিট হয়ে যাওয়া যে কোনো ফাইল ফেরত আনতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর ওয়ান্ডার শেয়ারের রিকভারি ইট। সো দেখতে পাচ্ছেন যে রিকভারি ইট দিয়ে কিন্তু আপনি ফ্রি ডাটা রিকভার করতে পারবেন, সেটা 100 MB পর্যন্ত। সো এখানে দেখতে পাচ্ছেন কী কী ক্ষেত্রে আপনি রিকভারি করতে পারবেন। যদি কোনো ডাটা বা আপনার কোনো ফাইল যদি ডিলিট করে ফেলেন সেটা রিকভারি করতে পারবেন, এসডি কার্ড থেকে রিকভারি করতে পারবেন, তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক রিকভারি করতে পারবেন, ফটো রিকভারি করতে পারবেন, পার্টিশন রিকভারি করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনার ডকুমেন্টস, ফটোজ, ভিডিওস, কোন কোন ফাইল সাপোর্ট করে সব কিছু কিন্তু এখানে লেখা আছে। সেগুলো হচ্ছে অডিও পারবেন, ইমেল পারবেন, এবং আদার্স যেই ফাইলগুলো আপনি মানে অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে গেছে বা ফরম্যাট হয়ে গেছে সেগুলোকে আপনি রিকভারি করতে পারবেন। এবং এটা কুইক স্ক্যান করে এবং মোটামুটি খুব দ্রুত আপনার হচ্ছে রিকভারি করতে সক্ষম। এবং এছাড়াও দেখেন এখানের মধ্যে আরও অনেক কিছু মানে মেনশন করা আছে কীভাবে কী করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনাকে এখানে জাস্ট ক্লিক করতে হবে ডাউনলোড নাওতে। এখানের মধ্যে রিকভারি ওকে ফাইন, এখানে ডাউনলোড হয়ে গেল। সো আমরা জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড হয়ে গেল। সো এখানে জাস্ট ওপেন করবেন, ওপেন করে এটা জাস্ট হচ্ছে সেট আপে চলে যাবেন, এখান থেকে সেট আপ দিয়ে দিবেন। এখানে ইনস্টলে ক্লিক করে জাস্ট ওকে করে তারপর হচ্ছে একটু ওয়েট করতে হবে। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে আপনার এটা মানে হচ্ছে ইনস্টল হয়ে যাবে আর কি। সো এখানে স্টার্ট নাওতে ক্লিক করার পরে হচ্ছে আপনার এটা ইনস্টল হয়ে গেল। এখানে চাইলে আপনি কিনে নিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে 100 MB পর্যন্ত ফ্রি ইউজ করতে পারবেন। সো এখানে জাস্ট এটা অন হচ্ছে। পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, মানে আপনার সি ড্রাইভ, বি ড্রাইভ, যেই ড্রাইভই হোক না কেন, মানে আপনার পিসিতে যদি কোনো ফাইল থাকে সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়াও রিসাইকেল বিন চাইলে আপনি আসলে রিকভারি করতে পারবেন, ডেস্কটপ থেকে রিকভারি করতে পারবেন, সিলেক্টেড ফোল্ডার থেকে রিকভারি করতে পারবেন। যেহেতু আমাদের যে আপনার হচ্ছে ডিভাইস আছে, ডিভাইস বলতে হচ্ছে আমাদের যে পেন ড্রাইভ আছে, সেই পেন ড্রাইভ থেকে আমরা আসলে রিকভারি করতে চাচ্ছি। সো এই হচ্ছে আমাদের পেন ড্রাইভ, পেন ড্রাইভের মধ্যে কিছু নাই। সো আমরা প্রথমে এখান থেকে কিছু ফাইল দিই। ফাইলটা হচ্ছে এখানে নামায় রাখছি আমি অলরেডি। সেখানের মধ্যে একটা পিকচার, একটা ভিডিও আর একটা হচ্ছিল অডিও। সো পিকচার, ভিডিও, অডিও, এই তিনটা জিনিস আমি এখানে দিলাম, দিয়ে আমি ওকে ফাইন গেল। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি পিকচার চেক করতেছি, আমার ভিডিও চেক করতেছি, সব কিছুই চলতেছে কোনো সমস্যা ছাড়া। এবং হচ্ছে আমার যে অডিও আছে সেটাও আসলে প্লে হচ্ছে। সো এখানে কোনো সমস্যা নেই। তো আমরা আসলে মনে করেন যে আমরা কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিতে পারি বা ফরম্যাট করে দিতে পারি, ডিলিট করে দিলাম। এছাড়াও চাইলে আমরা ধরুন এরপরেও আমরা একটা ফরম্যাট দিয়ে দিলাম, যদি আমাদের মনে হলো যে না মনে সন্দেহ আছে, তারপরে ফরম্যাটও দিয়ে দিলাম, দুইটাই দিয়ে দিলাম। ফরম্যাট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আসলে আমাদের যে সফটওয়্যার আছে সেটা দিয়ে ট্রাই করব। এই যে সফটওয়্যার, এবার আমরা এটা সিলেক্ট করলাম, স্টার্ট ক্লিক করলাম, করার পরে এখানের মধ্যে দেখুন অলরেডি সার্চিং শুরু হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি সার্চিং শুরু হয়ে গেছে। আমরা আসলে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলগুলো এটা আসলে পুরোপুরি সার্চ হচ্ছে, পুরো ফাইল ফোল্ডারগুলো সবগুলো সার্চ করে দিচ্ছে। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের ড্রাইভটা সিলেক্ট করে দেন হচ্ছে স্টার্ট রিকভারিতে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে হচ্ছে রিকভারি শুরু হয়ে গেল। এক্ষেত্রে দেখা গেছে যে আপনার টাইম লাগতে পারে পুরো ইয়াটা আপনি স্ক্যান করতে। তো আমরা এখানে রর মধ্যে চলে যাচ্ছি, জেপেকের মধ্যে চলে যাচ্ছি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ফাইলটা কিন্তু শো করছে, এর আগের ফাইলগুলো শো করছে, এটাও ফাইল শো করছে। তো আমরা এখান থেকে রিকভারি করতে পারবো। এছাড়াও মুভি, ভিডিও ফাইলটাও শো করছে, আমরা চাইলে এখান থেকে রিকভারি করতে পারবো। এছাড়াও MP3 ফাইলটাও শো করছে, MP4 ফাইলও, মানে যতগুলো ফাইল ছিল সেগুলো 1 বাই 1 এগুলো আসলে সার্চিং করতে থাকবে। তো আমাদের ধরেন কথার কথা আমাদের এখন এখানে আরও অনেক পিকচার কিন্তু আপনার হচ্ছে সার্চ করে বের করতেছে এর আগে যেই পেন ড্রাইভে যেগুলো ছিল। সো এটা আমরা দেখুন কথার কথা এখানে আছে, প্রিভিউ আছে। আমরা যদি এটা রিকভারি করতে চাই, আমরা এখানে রিকভারিতে ক্লিক করলাম। প্রথমে আপনার স্টপ করে দিতে হবে। এভাবে সবগুলো সম্ভব। তো এভাবে করে আসলে ওয়েট করে অনেক টাইমের ব্যাপার। সো আমরা আসলে জাস্ট একটা রিকভারি করে দেখাই, তাহলেই বুঝবেন সবগুলো শেষে। স্টপ করে দিলাম। এখানের মধ্যে যে অপশন আছে সেই অপশন থেকে আমরা এখানে গট ইট, ওকে ফাইন। এখানের মধ্যে আমরা এটাকে রিকভারি করব, জাস্ট রিকভারি ক্লিক করলাম। এখানে যেহেতু আপনি যদি প্যাকেজ কিনে থাকেন তাহলে সেটা কিনতে পারেন। এছাড়া যেহেতু আমরা ফ্রি ইউজ করতে চাচ্ছি, সো এখানের মধ্যে জাস্ট আমরা এটাকে অপশনে ক্লিক করব, তারপরে হচ্ছে রিকভারি জাস্ট ক্লিক করলাম। করার পরে হচ্ছে আপনি কোথায় রিকভারি করতে চান। ফর এক্সাম্পল আমরা এখানের মধ্যে একটা ফোল্ডার 7। সো এখান থেকে আমরা সি থেকে হচ্ছে ইউজার থেকে হচ্ছে মাহফুজ আলম, তারপরে হচ্ছে ডেস্কটপ থেকে আমাদের কত 7,
এখানে ফোল্ডার 7 সিলেক্ট করে এখানে রিকভারি দিলাম, সাথে সাথে কিন্তু রিকভারি হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা কিন্তু রিকভারি হয়ে গেছে পুরো ফুল সাইজে, যে সাইজটা ছিল সেই সাইজে কিন্তু রিকভারি হয়ে গেছে। তো এভাবে করে আপনি আপনার যে কোনো ফাইল ফরম্যাট যেটা মন চায় সেগুলো কিন্তু আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন। আর আর এই ক্ষেত্রে 100 MB পর্যন্ত ফ্রি, আর যদি সাবস্ক্রিপশন করতে চান সেটা সাবস্ক্রিপশন করতে পারবেন। সো এই ছিল টোটাল প্রসেস। বুঝতেই পারছেন যে টুকটাক যদি আপনার কোনো ফাইল ডিলিট হয়ে যায় বা মুছে যায় তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ফ্রিও আনতে পারবেন। মজার কথা হচ্ছে যে যেহেতু এটা আপনি 100 MB পর্যন্ত ফ্রি, সো বুঝতে পারছেন যে টুকটাক ফাইলের ক্ষেত্রে ঠিক আছে। আর যদি আপনি সাবস্ক্রিপশন কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে সেটা আপনার ব্যাপার। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।